বন্ধুরা, আজ 13ই জুলাই 2026 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। তার কারণ বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে আরও একটি নতুন নিম্নচাপ। তার জেরে আমাদের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে কক্সবাজারের অঞ্চলগুলো সমস্ত বৃষ্টিমগ্ন থাকবে এই সপ্তাহ জুড়ে। আজকে কিন্তু এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রতিটি জেলায় রয়েছে মেঘ। কলকাতা, হাওড়া, হুগলি সহ বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর, এছাড়া দীঘা, মন্দারমণি সহ পূর্ব মেদিনীপুর, এদিকে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, উত্তর 24 পরগনা, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ, বীরভূমের উপরেও কিন্তু মেঘ রয়েছে। মেঘ বিস্তার লাভ করেছে আমাদের উত্তরবঙ্গ পর্যন্ত। মালদা, দিনাজপুর, শিলিগুড়িতেও এই মুহূর্তে মেঘ রয়েছে। এছাড়া বাংলাদেশের রংপুর, এদিকে কলাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, সুন্দরবন, এই সমস্ত অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। যদিও ত্রিপুরা এবং আসাম এই মুহূর্তে মোটের উপর পরিষ্কার। এই মুহূর্তের যদি আমরা আবহাওয়া রাডার দেখি, তাহলে বৃষ্টি ঢেলে হচ্ছে কোন কোন অঞ্চলে। কলকাতায় দেখুন চলছে, কিন্তু সেখানে হালকা মাঝারি, পরে আরও ভারী বৃষ্টি আছে। এছাড়া তমলুকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে হাওড়া, উলুবেড়িয়া, এদিকে বারুইপুর, ক্যানিং, দক্ষিণ 24 পরগনার অনেকটা অঞ্চল জুড়ে। ডায়মন্ড হারবারেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কাথি, দীঘা, মন্দারমণিতে এই মুহূর্তে ভালো বৃষ্টি হচ্ছে। এছাড়া আমরা নদিয়া জুড়ে এই মুহূর্তে বেশ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কৃষ্ণনগর, চাকদা সহ এদিকে শান্তিপুর, এছাড়া বর্ধমানের মেমারি প্রপার যে মেন বর্ধমান টাউন, সেখানে পান্ডুয়ার দিকেও বৃষ্টি, বনগাঁতেও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এছাড়া মুর্শিদাবাদের বহরমপুর, এদিকে তেহট্ট, বেতুয়াডহরি মানে নদিয়ার, তাছাড়া কাটোয়া, সালার এই অঞ্চলেও এই মুহূর্তে বৃষ্টি। বাংলাদেশেও যে পিছিয়ে আছে বৃষ্টির দিক থেকে তা নয়। চুয়াডাঙ্গা, মাগুরা সহ এদিকে কালীগঞ্জ, যশোর, নারাইল, বাগদা, নোয়াপাড়া, কালিয়া, গোপালগঞ্জ, এদিকে খুলনা, বাগেরহাট, মোংলা, বন্দর, এই অঞ্চলগুলো কিন্তু এই মুহূর্তে বৃষ্টিমগ্ন। এই বৃষ্টি কিন্তু আরও বেশ ভালো লেভেলের হবে। আপনাদের জানিয়ে রাখি, আজকে আবহাওয়ার সতর্কতা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে রয়েছে হলুদ সতর্কতা, দক্ষিণ 24 পরগনার বিস্তৃত অঞ্চল জুড়ে কমলা সতর্কতা। এছাড়া হলুদ সতর্কতা বাকি দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, ভাটপাড়া, বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রামেও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তবে একটা জিনিস জানিয়ে রাখি, এই যে সতর্কতা, এটা কিন্তু বাংলাদেশের উপরে দেখায় না, কারণ এটা উপগ্রহটা আমাদের ভারতের উপরে দেখিয়ে থাকে। বাংলাদেশেও কিন্তু সতর্কতা রয়েছে, সেটা আমরা এখানে দেখতে পারবো না। যাই হোক, উত্তরবঙ্গেও হলুদ সতর্কতা। কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, বক্সাদুয়ার, হাসিমারা, এই সমস্ত জায়গাতে, বীরপাড়া, কালচিনি, ওদলাবাড়ি, সব জায়গাতেই কিন্তু হলুদ সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ত্রিপুরা বা আসামের ক্ষেত্রে সেরকম কোনো সতর্কতা নেই। এবার আসি বৃষ্টি কীরকম হতে চলেছে। দেখুন, আজকে তো বৃষ্টি রয়েইছে, আপনারা জানেন। পরবর্তী সময় বৃষ্টি বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে, সব জেলায় বৃষ্টি আছে আজকে, এবং বাংলাদেশের দক্ষিণেও কিন্তু বৃষ্টি রয়েছে। আমাদের প্রতিটা জেলায় আজকে যেরকম বৃষ্টি, সেরকম উত্তরবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারবো। পরবর্তী সময় এই যে একটি ঘূর্ণাবর্ত, সেটির জন্য আমাদের দক্ষিণের প্রতিটি জেলা আরও বৃষ্টিমগ্ন হবে, সাথে বাংলাদেশের দক্ষিণেও কিন্তু এই বৃষ্টির এফেক্ট থাকবে। আজকে রাতের দিকে একটুখানি পরিষ্কার হবে আকাশ, তবে সেটা দীর্ঘস্থায়ী হবে না। আগামীকাল 14 তারিখ মঙ্গলবার, আগামীকালকেও কিন্তু এই নিম্নচাপের একটা জের আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশের উপরে পড়বে। দেখুন, এই যে ভারী মেঘ, সেই মেঘ আগামীকালকেও কিন্তু আমাদের দক্ষিণে প্রবেশ করবে, এবং তার সঙ্গে একটি ঘূর্ণাবর্তও থাকবে। তাই ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণের জেলাগুলিতে, দক্ষিণ বাংলাদেশে। 14 তারিখ এবং বুধবার 15 তারিখ, সেদিনও কিন্তু এই যে নিম্নচাপ দেখতে পাচ্ছেন, তার ভারী বৃষ্টি দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, চট্টগ্রাম, কক্সবাজারের দিকে, এবং আমাদের দক্ষিণের সবকটা জেলা এবং ওড়িশার ভুবনেশ্বর পর্যন্ত বা পুরীতেও এই
নিম্নচাপের ভালো এফেক্ট দেখা যাবে। আজ থেকে শুরু হয়ে এই নিম্নচাপ এই সপ্তাহ জুড়ে আমাদের বাংলায় কিন্তু বেশ দাপট দেখাবে। তারপরে হয়তো গিয়ে কিছুটা আকাশ পরিষ্কার হবে, সেরকমও অতটা মানে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে না, এই সপ্তাহ জুড়েই থাকবে। শনিবারের পর হয়তো খানিকটা আমরা একটু পরিষ্কার আকাশ দেখতে পারবো। তার মানে এই যে সোমবার আজকে থেকে এই নিম্নচাপের জেরটা শুরু হলো, এই জেরটা পুরো সপ্তাহ জুড়েই চলবে। বৃষ্টির যে পরিমাণ, সেই পরিমাণটা আপনাদের দেখাই। দেখুন, আজকে দুপুর থেকে কাল সকাল পর্যন্ত যেই আপডেটটা দেখতে পাচ্ছি, তাতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনা সবই, সুন্দরবন, তারপর সাগর, এদিকে হলদিয়া, কাথিদিঘা, মন্দারমণি সহ খড়গপুর, চন্দ্রকোনা সব জায়গাতেই বৃষ্টি। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, ভাটপাড়া, কলকাতাতে যদিও পরিমাণটা একটু কম, তাও বৃষ্টি আছে। বসিরহাট, বনগাঁ, এদিকে নদিয়া জুড়ে বৃষ্টি এবং মুর্শিদাবাদ জুড়েও বৃষ্টি দেখা যাবে বীরভূমেও। উত্তরবঙ্গেও কিন্তু ভালো বৃষ্টি আছে, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি, শীতলকুচি, দিনহাটায় ভারী বৃষ্টি। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বৃষ্টি দেখা যাবে। সেরকম বাংলাদেশের উত্তরে রংপুর, দিনাজপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা সহ মিরপুর, রাজশাহী, মেহেরপুর, সুন্দরবন, শ্যামনগর সব জায়গাতে, খুলনা বৃষ্টিমগ্ন থাকবে। শিলচরেও কিন্তু ভারী বৃষ্টি আছে। বাকি আসামের গুয়াহাটিতে বৃষ্টি থাকবে, অন্য অঞ্চলগুলোতে খুব একটা বৃষ্টি নেই আসামের। আর ত্রিপুরাতে আজকের বৃষ্টির পরিমাণ কম থাকবে, ছিটেফোঁটা বৃষ্টি আছে। এবার যদি আগামীকালকের দিনটা আপনাদের দেখাই, আগামীকাল সকাল থেকে পরের দিন সকাল অবধি সেই বৃষ্টি কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এবং পুরো পশ্চিমবঙ্গ জুড়েই আছে, বাংলাদেশেও আছে, তবে ত্রিপুরাতে খুব একটা নেই। শিলচর এবং আসাম জুড়ে বৃষ্টিটা দেখা যাবে। ত্রিপুরা বাদ দিলে আমাদের বেঙ্গল জোনের উপরে বৃষ্টি থাকবে, তবে বাংলাদেশেরও কুমিল্লা বা চট্টগ্রামের দিকে বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকছে। এটা গেল মঙ্গলবার। আর বুধবার যদি দেখাই, বুধবারেও বৃষ্টি থাকছে। বুধবার দিন, পরশু দিন, সেদিনকে আস্তে আস্তে পশ্চিমের দিকে সরবে এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণটা অনেক বাড়বে। তার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনায় বৃষ্টি থাকবে, পরিমাণটা একটু কম। উত্তরেও ওই মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি থাকবে। বাংলাদেশের বৃষ্টির পরিমাণ বুধবার কমছে। ত্রিপুরাতে কিন্তু খুব একটা বৃষ্টি দেখা গেল না। শিলচর এবং আসাম জুড়ে বৃষ্টিটা থাকবে বুধবারেও। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তারপরের দিনগুলো যদি দেখেন, প্রতিদিনই কিন্তু বৃষ্টি আছে, তবে ওই শনি রবিবার গিয়ে বৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং দু একদিন আমরা পরিষ্কার আকাশ পাবো, রৌদ্রও পাবো। মাঝে কিন্তু একটি দিন আবার, বিশেষ করে সামনে রবিবারে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি থাকবে, তবে সেটা পরে আলোচনা করলেও হবে। আপাতত আগামী 3 দিন ধরে আমাদের বঙ্গে কিন্তু বেশ ভালো দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারলাম। এই হচ্ছে পরিস্থিতি, বৃষ্টির পরিমাণ বেশ ভালো। সমস্তটাই আলোচনা করলাম। শেষ করব আমরা তাপমাত্রা দিয়ে। তবে তার আগে এই যে নিম্নচাপটা তৈরি হয়েছে, তার জেরে এই যে বৃষ্টিটা থাকছে না, 15 তারিখে ঘূর্ণাবর্ত থাকছে, এর ঝোড়ো হাওয়াটা কত কিলোমিটার বেগে বইবে দেখুন। সমুদ্রের কাছে 43, আর আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলতে পারি যে একেবারে উপকূল অঞ্চল মানে সুন্দরবন অঞ্চলে, সেখানে কিন্তু 15-20 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। আর কলকাতার উপরেও হাওয়ার গতিবেগ ওই 15-20 কিলোমিটারের কাছাকাছি থাকবে। এবার আসি তাপমাত্রা আজকে বেশ কম আছে, মেঘাচ্ছন্ন পরিবেশ। আজকে কিন্তু আমাদের দক্ষিণে কয়েকদিন ধরেই তাপমাত্রা অনেকটাই কমই যাচ্ছে। 29 কলকাতা এবং পুরো দক্ষিণবঙ্গ জুড়ে 29 থেকে 31-এর মধ্যে, কোথাও কোথাও 28ও রয়েছে। মালদা এবং 2 দিনাজপুরের তাপমাত্রা 31, শিলিগুড়ি 28, আলিপুরদুয়ারের দিকটায় 28। বাংলাদেশের তাপমাত্রা যদি দেখি, উত্তর ও মধ্য বাংলাদেশ 29 থেকে 31-এর মধ্যে, সিলেটে একটু বেশি 33-এর মতো, আর একেবারে দক্ষিণে খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে 27-28-এর মতো। এদিকে চট্টগ্রামের দিকেও 28, কক্সবাজারেও 28, 31 তাপমাত্রা রয়েছে ত্রিপুরায়, শিলচর 34 এবং আসাম জুড়ে 34-এর মতোই তাপমাত্রা দেখা যাচ্ছে। আগামীকাল কতটা থাকবে সেটা দেখে নিয়ে আমরা আপডেটটা শেষ করব। দেখুন, আগামীকালকেও বৃষ্টি আছে, ফলে তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পাবে না। কলকাতাতে 29ই থাকবে, আজকের মতোই 29 থেকে 32। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও সেরকম
কিছু বৃদ্ধি পাবে না, 31-এর মতোই থাকছে, 31 থেকে 32-এর মধ্যে। বাংলাদেশের ক্ষেত্রেও 31 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা। অবশ্য ঢাকা এবং এদিকে যশোরে 30, কালিয়া, খুলনা এই অঞ্চলগুলো 29, বাকি মোটামুটি ওই 29 থেকে 31, সিলেটের দিকে 33। ত্রিপুরা থাকবে কালকে 32-এর মতো, শিলচর থাকবে কালকে, শিলচর 33, এবং আসাম জুড়ে তাপমাত্রা 32 থেকে 34-এর মধ্যে, যদিও গুয়াহাটিতে 28। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আবহাওয়ার আপডেট আলোচনা করলাম আপনাদের সঙ্গে। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।